নমস্কার বন্ধুরা, আজকে আমরা দারুণ টেস্টি সাদা আলু পোস্ত কিভাবে খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানানো যায় দেখে নেব। দেখো, এখানে পোস্ত আর জল রাখা আছে, এটাকে শিলে বেটে নেওয়া হলো। ওভেন জেলে কড়া বসিয়ে নেওয়া হলো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করলেই ফোড়ন তৈরি। এবারে আলু পোস্ত রান্নার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো, একটু হালকা ভাজা ভাজা হবে। এবারে একটু থালা চাপা দিয়ে দেওয়া হলো, এতে আলুগুলো হালকা নরমও হবে আর আলুর যে কাঁচা গন্ধ সেটাও কেটে যাবে। এবারে ঢাকনা খুলে নিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়া হলো। দেখো, হালকা ভাজা ভাজা হয়েছে, খুব যেন ভেজে ফেলো না বন্ধুরা। এবারে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন, 4-5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো। এবারে আবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। এই 5 ফোড়ন কাঁচা লঙ্কা মেশানোর পর যে গন্ধটা, আহা! দুটো টমেটোকে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো, নাড়াচাড়া করতে থাকা হলো। হলুদ গুঁড়ো কিন্তু দেওয়া হবে না, সাদা আলু পোস্ত তো। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো, তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো। এবারে নাড়াচাড়া করে আলুগুলো জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। এই হলুদ ছাড়া পোস্তর তরকারি অবশ্যই বাড়িতে করে দেখো বন্ধুরা। দেখো, জল ফুটতে শুরু করেছে, ওপর থেকে একটু চাপা দিয়ে দেওয়া হলো। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেওয়া হলো আলু কতটা নরম হয়েছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখো কত সফট হয়ে গেছে। আলুটা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগলো না। ওই যে প্রথমে ভাজার সময় একটু স্টিম করে নেওয়া হয়েছিল চাপা দিয়ে। এইবারেই আসল অস্ত্র বন্ধুরা, এই যে শিলে বেটে নেওয়া পোস্ত এবারে দিয়ে দেওয়া হলো। সময়টা অবশ্যই মনে রেখো। এবারে পোস্তটা ভালো করে নাড়াচাড়া করে তরকারিতে মিশিয়ে দেওয়া হলো। এবার একটু ফুটতে শুরু করলে উপর থেকে অল্প পরিমাণ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে পারো, এতে গন্ধটা দারুণ আসে। এবার হালকা নাড়াচাড়া করে ওভেন অফ করে দিলাম। ব্যাস, সাদা আলু পোস্তর তরকারি একেবারে তৈরি। তো খাবার জন্য থালায় তুলে নিচ্ছি। তোমরা ওই ফাঁকে সাবস্ক্রাইব করে দিয়েছো তো? আমাদের জানিও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।